একটা মজার কথা বলবো, আগের মতো সব সিপিইউতে কিন্তু ম্যানুয়াল ওভারক্লকিং দরকার হয় না এখন। যেমন দেখেন এই যে মিনি পিসি আমাদের লানিয়া R7, এটার বুস্ট ক্লক স্পিড হচ্ছে প্রায় 5.1 GHz। আপনি কি প্রয়োজন বলেন ওভারক্লকিং এর? এখনকার মডার্ন সিপিইউ বিশেষ করে ইন্টেল Core i7, Core i9 এবং AMD Ryzen 7000 সিরিজ, 9000 সিরিজ এখন অনেক আপডেটেড অটো বুস্ট ফিচার নিয়ে আসছে। যেমন ইন্টেল টার্বো বুস্ট ফিচারটার কথাই বলি, তো ইন্টেল সিপিইউ নিজেই কিন্তু ওয়ার্কলোড অনুযায়ী ক্লক স্পিড বাড়ায়। সিঙ্গেল কোর বা মাল্টি কোর টাস্ক অনুযায়ী কিন্তু ক্লক স্পিড চেঞ্জ হয়। লাইক ইন্টেল Core i9 13900K এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz হলেও এটা গেমিং বা রেন্ডারিং এ টার্বো বুস্ট হয় প্রায় 5.8 GHz। মানে আপনি নিজে ওভারক্লক না করলেও সিপিইউ অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম পারফরম্যান্স পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে। আর AMD তে আছে প্রিসিশন বুস্ট, সিপিইউ একইভাবে লোড অনুযায়ী স্পিড বাড়ায়। যেমনটা আমি বললাম যে এই মিনি পিসিতে আছে Ryzen 7 7840HS প্রসেসর, এটার বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.1 GHz পর্যন্ত। তার মানে এটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম যে সিপিইউ পারফরম্যান্স সেটা দিতে পারছে। AMD এর প্রসেসরগুলো এখন থ্রেড নির্ভর বুস্ট এবং অ্যাডাপটিভ ভোল্টেজ ব্যবহার করে স্টেবিলিটি বজায় রাখছে। AI অ্যাসিস্টেড প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ এখন রিসেন্ট Ryzen সিরিজগুলোতে পাওয়া যাচ্ছে। এটা রিয়েল টাইম কাজ করে, অ্যাকচুয়াল কোরকে বেশি স্পিড দেয়। তো এখন কিন্তু ম্যানুয়াল ওভারক্লকিং একদম অপশনাল হয়ে যাচ্ছে। আগের দিনের এনথুজিয়াস্ট গেমার্স ছাড়া ওভারক্লকিং কমই করা হতো। এখন সিপিইউ নিজেই অটো বুস্ট দিয়ে অনেক ক্ষেত্রে স্টক পারফরম্যান্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেয়। নতুন সিপিইউ যেমন ইন্টেল কোর আলট্রা বা Ryzen 7000 সিরিজ AI ব্যবহার করে রিয়েল টাইম ক্লক অপটিমাইজেশন করে।